আজকাল মানুষ পরিবারকে সময় দিতে চায় না, নানান কাজ ও অকাজে ব্যস্ত থাকে। পরিবারকে সময় দেওয়াকে কোনো কাজ মনে করে না। যদি পরিবারকে সময় দেওয়ার সুযোগ থাকেও তো সেইটাও পরিবারকে না দিয়া আড্ডায়, ক্লাবে এই পরিবারকে দেওয়ার মতো সময়টাকে নষ্ট করে ফেলে। তো যাই হোক না কেন, পরিবারকে সময় দিতে হবে। পরিবারকে সময় দিতে হবে, এক তো বাবা মায়ের খেদমত করার জন্যে, আর দ্বিতীয় সময় দিতে হবে সন্তানদের তরবিয়ত করার জন্যে। এমনিভাবে স্ত্রীরও তরবিয়তের প্রয়োজন পড়ে। কাজে তাকে স্ত্রীকে সময় দিতে হবে তার তরবিয়তের জন্য, এবং সেই সঙ্গে এটা তার একটা অধিকারও। সে পরিবারে একা থাকে, স্বামীর সঙ্গ সে কম পায়, তো ফলে একটা একাকিত্বের অনুভূতি তাকে তার অন্তরে, তার মন মানসিকতায় চেপে বসে। এরা স্বামী স্ত্রীর সুসম্পর্কের পক্ষে ক্ষতিকর। যদি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে স্ত্রীকে সময় দেওয়া হয়, তাহলে এটা স্বামী স্ত্রীর সুসম্পর্কের জন্য অনেক বেশি সহায়ক হয়। যদি স্ত্রীকে সময় না দিয়ে বাইরে ঘোরাফেরা করে, এতে স্ত্রীর অন্তরে এক তো হলো একাকিত্বের অনুভূতি জাগে, দ্বিতীয়ত নানা রকম সন্দেহ তাকে পেয়ে বসে। স্বামীর প্রতি যদি স্ত্রীর অন্তরে সন্দেহ জন্মায়, তাহলে সন্দেহের রোগ এমন একটা কঠিন রোগ, এক নাছর রোগ, এটা কখনো মুছে যায় না। ফলে অবিরাম স্বামীকে সন্দেহ করে যায়, এক পর্যায়ে স্বামী স্ত্রীর ভিতরে এই নিয়ে কঠিন কলহ, দ্বন্দ্ব দেখা দেয়। এমনিভাবে ছেলে মেয়েকে যদি সময় দেওয়া না হয়, তাহলে তাদের তরবিয়ত হয় না, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা, মনমানসিকতা, তাদের আখলাক, চরিত্র, এসব যথাযথভাবে গড়ে ওঠে না। এটা তো খুব বেশি জরুরি জিনিস। শৈশবে সন্তানকে যেমনভাবে গড়া হয়, পরবর্তী জীবনেও সন্তান সেইভাবেই চলে এবং তারই প্রকাশ তার দ্বারা হয়। এখন বাবা মা যদি সন্তানকে শৈশবে গড়ে না তোলে, তাদেরকে যদি সময় না দেয়, সময় না দেওয়াই তো হলো তাদেরকে আপনভাবে ছেড়ে দেওয়া। তো ফলে তারা যা কিছু দেখে, যেমন দেখে তেমন করে গড়ে ওঠে। তাদের গড়াটা সুষ্ঠু হয় না, সুন্দর হয় না। আর যা দেখে মানুষ নানা রকম চিন্তাভাবনা করে, নানা রকম কাজকর্ম করে, যারা অধিকাংশই ইসলাম সম্মত নয়, সুন্দর নয়, মানবিক নয়। তো ওইসব যদি শৈশবে দেখতে থাকে, তাহলে তার প্রভাব তার অন্তরে পড়ে, আর এভাবে শিশুরা এক কথা বলা যায় যে বকে যায়। তো এই যে বকে গেল, এই জন্য পিতা দায়ী। পিতা তাদেরকে কেন সময় দিল না? তাদেরকে গড়ে তোলার চেষ্টা কেন করলো না? তো এই জন্যে বাইরে উপার্জন করার যে সময়টুকু, সেই সময়টুকু পার হওয়ার পর আর বাইরে ঘোরাফেরা করা উচিত নয়। ঘরে চলে আসবে, ঘরের লোকজনকে সময় দেবে। এই 3 স্তরের লোককে, বিশেষত বাবা মাকে সময় দেবে, স্ত্রীকে সময় দেবে এবং ছেলেমেয়েকে সময় দেবে। এমনিতে তো বাইরে থাকাটা ক্ষতিকর, নানা রকম ফিতনায় পেয়ে বসে। বাইরের পরিবেশ তো সুন্দর নয়, নানা রকম পাপের হাতছানি, গুমরাহি ও বিভ্রান্তির হাতছানি। বাইরে বেশি ঘোরাফেরা করলে ওইসব পেয়ে বসে। তাই তো এক হাদিসে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, যে মুক্তির উপায় কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা কথা বলেছিলেন। সেই 3টার মধ্যে একটা হলো এই বাইরে বেশি ঘোরাফেরা না করে গৃহে অবস্থান করা। তিনি বলেছিলেন যে আমলিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে সংযত করো, ওয়ালিয়াসাকা বাইতুক, এবং তোমার বিচরণের জন্য তোমার ঘর যেন যথেষ্ট হয়। তোমার বিচরণ ক্ষেত্র হিসাবে তোমার ঘর যেন প্রশস্ত হয় তোমার জন্যে। মানে বাইরে ঘোরাফেরা না করে ঘরে চলে আসো, ঘরে থাকো। আর তৃতীয় হলো আবকি আলা খতিয়াতিক, আপন ভুল বিচ্যুতি গুনাহের জন্যে কাঁদো।
তো বাইরের কাজকর্ম সেরেই ঘরে চলে আসতে হবে, ঘরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে ফিতনার যুগে এ সম্পর্কে নানা হাদিস আছে যে বাইরে উকি দিবে তো ফিতনা তোমাকে পেয়ে বসবে। যেখানে উকি দিতেই নিষেধ করা হয়েছে সেখানে বাইরে হয়তো ঘোরাফেরা করার সময় কাটানো বেহুদা, এ তো কিছুতেই সমীচীন নয়। তাই উপার্জন শেষে অবশ্যই ঘরে চলে আসতে হবে, আর উপার্জনটাকে ওই মাত্রায় রাখতে হবে যাতে করে একটা সময় হাতে থাকে যেই সময়টা ঘরে কাটানো হবে, পরিবারকে দেওয়া হবে। এই সময়ে পরিবারের যে দিনই এবং দুনিয়াবি যত রকম জরুরত আছে সেই জরুরত পূরণের চেষ্টা করা হবে। দুনিয়াবি জরুরত যে গৃহে কোথায় কি অভাব আছে, কার কি প্রয়োজন রয়ে গেছে যা এখনো সারা হয়নি। বাবা মা অসুস্থ, তাদের ডাক্তার দেখানো দরকার। স্ত্রী অসুস্থ, তাকে অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। ছেলেমেয়ের পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না, তাই তাদের পড়াশোনার ব্যবস্থা নিতে হবে। এমনিভাবে তাদের চিকিৎসার ব্যাপারেও মনোযোগী হতে হবে। ঘরে নানা রকম প্রয়োজন থাকে, পারিবারিক প্রয়োজন থাকে, কোনটা এখনও পূরণ করা হয়নি, অচিরেই পূরণ করা দরকার। ঘরে থাকলে এই সব দিকে নজর যায়, ফলে গৃহবাসীর জন্য আসানি হয়। পরিবারের লোকজন এই যে নানা রকম প্রয়োজন পূরণ না হওয়ায় তারা যে বিপাকে পড়ে থাকে, তো ঘরে সময় দিলে ওই সমস্ত কষ্ট থেকে পরিবারের লোকজন বেঁচে যায়। যাই হোক, একটা হলো দুনিয়াবি প্রয়োজন, আর এক হলো দিনই প্রয়োজন, এবং এটা অনেক বেশি জরুরি। দুনিয়াবি প্রয়োজন মেটানো জরুরি, দিনই প্রয়োজন মেটানো জরুরি এবং অনেক বেশি জরুরি। তো স্ত্রীর হয়তো দিনই মানসিকতা গড়ে ওঠেনি, হয়তো এতদিন সে আরেক পরিবেশে ছিল যেখানে দিনই পরিচর্যা ছিল না। কাজে অত্যন্ত ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে স্ত্রীকে সময় দিয়ে তার এই যে অভাবটা, যে তার দিনই পরিচর্যা হয়নি, তো সেই অভাব পূরণের যত্নবান থাকতে হবে। তাকে বুঝাতে হবে দরদের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। যদি স্ত্রীর চিন্তা ভাবনা দিন সম্মত না হয়, তাহলে স্বামী পক্ষ দিনের উপরে চলা সহজ হয় না, অনেক সময় চলতেই পারে না। উভয় মিলেই দিনের পথে অগ্রসর হওয়া উচিত, তাতে চলাটা সহজ হয়ে যায়। এমনিভাবে স্ত্রী হয়তো বিভিন্ন মশলা জানে না, হয়তো যুগসলি তার ঠিকভাবে জানা নেই, তার সুরাত কেরাত সহি নয়, ইসলামী বিভিন্ন আখলাক সম্পর্কে তার ধারণা নেই। এমন হতে পারে যে মৌলিক আকিদা বিশ্বাস সম্পর্কেও তার ধারণা অস্পষ্ট। কাজে ঘরে সময় দিয়ে স্ত্রীকে এসব বিষয়ে বোঝাতে হবে, এসব বিষয়ে তাকে শিক্ষা দিতে হবে। সারা জীবন এক ছাদের নিচে থেকে গেলাম, অথচ স্ত্রীর আকিদা বিশ্বাসই ঠিক নয়, তাহলে কবরে হাসরে কী অবস্থা হবে? এই জন্য তো আমি নিজেও ধরা পড়ব। কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেও বাঁচো, পরিবারের লোকজনকে বাঁচাও। আমি নিজে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টা করলাম না, এতে করে নিজের বাঁচাটাও হবে না। কেননা পরিবারের লোকজনকে বাঁচানো জাহান্নাম থেকে, এটাও তো আমার দায়িত্ব, জিম্মাদারি। এই জিম্মাদারি পালন না করলে তো নিজেও আটকা পড়ে যাব, নিজের বাঁচাটাও হবে না। তো এই জন্যে স্ত্রীর দিনই তরবিয়তের দিকে লক্ষ্য রাখা খুব বেশি জরুরি। তো বাইরে ঘোরাফেরা করলে এটা কী করে সম্ভব হবে? তো এই জন্যে স্ত্রীকে সময় দিতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, ওই জন্য তাদের দিনই তরবিয়তের জন্যে। দিনের একদম বুনিয়াদি যে ইলম,
মৌলিক শিক্ষা, যে আল্লাহকে চেনানো, রসুল সাল্লামকে চেনানো, এমনিভাবে মৃত্যুর পর যে এক পুনর্জীবন আছে, আর এক আলাদা জগৎ আছে আখিরাত, একদম গোড়া থেকেই সন্তানকে সব শিক্ষা দিতে হবে। এবং একজন মুসলিমের ইসলামী জীবন যাপনের জন্যে যা অপরিহার্য, ওই মৌলিক শিক্ষাটাও এক এক করে সন্তানদেরকে শেখাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার আগেই এগুলি পূরণ করে ফেলা চাই, এগুলো শিক্ষা দিয়ে ফেলা চাই। এমনিভাবে আদব কায়দা ইসলামী যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আদব আছে, আদব কায়দা বলতে কেবল বড় সম্মান করাটাই না, এর বাইরেও যে কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমোতে হয়, কিভাবে হাঁটা চলাফেরা করতে হয়, কিভাবে গোসল করতে হয়, বাথরুম সারতে হয় ইত্যাদি, কথা বলার রীতি, হাসি কান্নার তরিকা, এই যাবতীয় জিন্দেগির যে আদবসমূহ আছে, এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে আগেই সন্তানকে শিখিয়ে ফেলা চাই। তো এই যাবতীয় দাবি দায়িত্ব, এর তো তালিকা অনেক লম্বা। সারা কথা নিজে জাহান্নাম থেকে বাঁচার পাশাপাশি পরিবারের লোকজনও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এবং সেই সঙ্গে সকলের দুনিয়াবী জরুরত আমার সামর্থ্য অনুযায়ী যাতে পূরণ করতে পারি, সে লক্ষ্যে একটা সময় নির্ধারিত করে পরিবারের লোকজনকে দিতে হবে। এতে করে সকলের প্রয়োজনও যেমন সামর্থ্য অনুযায়ী মিটবে, সে সঙ্গে পারিবারিক জীবনও সুন্দর হবে, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, সন্তানদের সঙ্গে গড়ে উঠবে। এতে করে পারিবারিক জীবন অত্যন্ত সুখকর এবং শান্তিপূর্ণ হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।